এমনই মিডিয়াতে আম গাছ বসাতে হবে যেই মিডিয়াতে আম গাছ বসালে 5 থেকে 6 মাসের মধ্যেই গাছে এরকম গ্রোথ চলে আসবে। আর সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো একটি আম গাছকে কোন মাটিতে বসালে সেই আম গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি চলে আসবে। সেই মাটি বানানো যেমন দেখাবো, ঠিক সঙ্গে দেখাবো এই যে আম গাছটিকে কী করে বসালাম। যদিও এখন আম গাছ বসানোর সময় না, অ্যাকচুয়ালি গাছ বসাতে হয় বর্ষার আগে বা বর্ষার পরে। আমি রিসেন্ট কলকাতা থেকে এই একটি আমের চারা এনেছি, যেই আমের চারাটি হচ্ছে কাটিমান। কিন্তু গাছটিকে গ্রোথ তৈরি করে নিতে গেলে সামনের সিজনের জন্য আমি মোটামুটি এই শিকড়ের মধ্যে কোনো রকম হাত না দিয়ে জাস্ট গ্রো ব্যাগ থেকে গাছটিকে বের করে নিয়ে আমি এই যে টব, এই টবে বসিয়ে দেবো। যার জন্য দেখুন আমার টবের ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি। আর এখানে আমার যে মাটিটি সেটা তৈরি করা, এই মাটি কিভাবে তৈরি করলাম সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। এ ধরনের ভিডিও হয়তো অনেকেই দেখায় না, কারণ অনেকটাই সিক্রেট এই মাটির মধ্যে। এবং আমি এখানে যে সমস্ত উপাদান নিয়েছি সে সমস্ত উপাদান কি কি আছে সেটা যেমন জানাবো, ঠিক জানাবো এ সমস্ত উপাদান আমি গাছের জন্য কেন মেশালাম। এখানে যে মাটিটি দেখছেন, এই মাটিটি হলো পুরনো গাছের তলের মাটি। এখানে বলে রাখি, বট বা অশ্বত্থ গাছের তলের যদি মাটি নেওয়া যায় তাহলে এই মাটি আরও উন্নত হয়ে যায়। সেই মাটির মধ্যে উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া কিন্তু জন্ম নেয়, যার জন্য এই মাটিকে শোধন করে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এবং বড় গাছের তলের মাটিতেও কিন্তু তাই। তবে বড় গাছের মাটির তুলনায় বট গাছের মাটি অনেকটাই কার্যকরী এই মাটি বানানোর ক্ষেত্রে। সেখানে হয়তো সবাই বট গাছের মাটি বা পুরনো গাছের তলের মাটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন না। তাই আপনারা আপনাদের হাতের কাছে যে মাটি থাকবে সে মাটিকে চুন দিয়ে শোধন করে নিতে হবে টানা 10 দিন রোদের মধ্যে। এখানে আমি 5 কেজি মাটি নিয়েছি। 5 কেজি মাটির মধ্যে আপনারা 10 গ্রাম চুন মিশিয়ে রোদে শুকিয়ে নেবেন, তাহলে এই যে মাটিটি তৈরি করার জন্য উপযুক্ত হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি বেসন, এবং এই মাটির সঙ্গে আমি আগে থেকে মিশিয়ে রেখেছি 1.5 কেজি পরিমাণে কম্পোস্ট। সেখানে আমি গোবর সার নিয়েছি এবং 100 গ্রাম নিয়েছি হাড়ের গুঁড়ো। এছাড়া নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো, জিপসাম এবং ডিমের খোসার গুঁড়ো। সঙ্গে রয়েছে গুড়, পুরনো গুড়, এবং এখানে নিয়েছি 1 লিটার জল। এবার আসি, এই যে মাটিতে আমি বেসন কেন মেশাবো, চালের গুঁড়ো কেন মেশাবো, কলার খোসা গুঁড়ো মেশাতে হয় কেন সেটা আপনারা জানেন, জিপসামের কী কাজ সেটাও জানেন, ডিমের খোসার গুঁড়ো কী কাজ সেটাও জানেন, এবং এই যে গুড় কেন মেশাতে হয় সেটা যেমন বলবো। এবং হাড়ের গুঁড়ো যেহেতু মিশিয়ে ফেলেছি আমি, সুতরাং হাড়ের গুঁড়োকে আমি দেখাতে পাচ্ছি না। হাড়ের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম পাওয়া যায়। ঠিক তেমনই এই যে কলার খোসার গুঁড়ো, এটা হচ্ছে জৈবভাবে পটাশের যোগান দেবে। জিপসাম ক্যালসিয়ামের সোর্স হিসেবে যোগান দেবে, এবং ডিমের খোসার গুঁড়ো খুব স্লোভাবে ক্যালসিয়ামের উৎস হিসাবে যোগান দেবে। ঠিক তেমনই এই যে চালের গুঁড়ো এবং বেসন মেশানোর উদ্দেশ্য হচ্ছে চালের গুঁড়োর মধ্যে ব্যালেন্স এমপিকের যে সোর্স সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে চালের গুঁড়ো মেশাচ্ছি, যেহেতু এর থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ পাবো, এই চালের গুঁড়ো মিশিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাটিটিকে যেহেতু অনেক দিন ডিকম্পোজ করাবো, এই চালের গুঁড়ো যতটাই মিশবে এই মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু ততটাই বাড়বে। যার জন্য আমি এখানে কম্পোস্ট অনেকটাই কম নিয়েছি। এটা হচ্ছে চালের
গুঁড়ো নেওয়ার উদ্দেশ্য। এবং বেসন কি করবে, এই যে মাটির মধ্যে উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াগুলো যে সুপ্ত অবস্থায় রয়েছে, এই বেসন মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই বেসনকে খাদ্য হিসাবে ওরা খেতে শুরু করবে এবং সেই সমস্ত অণুজীবরা জেগে উঠে এই মাটিকে কিন্তু উর্বর করে তুলবে। যার জন্যই এই যে চালের গুঁড়ো এবং বেসন মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে আর একটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে এই যে মাটি তৈরি করার 10 দিন পর, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা কী সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। ট্রাইকোডার্মা হচ্ছে একটি জৈব ফাঙ্গিসাইড। তার কাজ হচ্ছে মাটির মধ্যে অপকারী যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে তাদেরকে ধ্বংস করে ফেলে এবং উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াদেরকে জাগিয়ে তোলে। ঠিক তেমনি এই যে এখানে আমি গুড় নিয়েছি, এই গুড়ের কাজ হচ্ছে মাটির মধ্যে এই যে সুপ্ত অবস্থায় অণুজীবগুলো রয়েছে বা ট্রাইকোডার্মার মধ্যেও যে সমস্ত অণুজীবগুলো থাকে উপকারী এবং ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, তাদেরকে কিন্তু এই গুড় জল উজ্জীবিত করে তুলবে এবং এই যে মাটিটিকে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করে নেবে। এখানে বলে রাখি, আমি গুড় নিয়েছি 50 গ্রাম, সঙ্গে নিয়েছি 1 লিটার জল। এই জলের মধ্যেই কিন্তু আমি এই গুড়টিকে মিশিয়ে এই মাটির সঙ্গে মিশিয়ে দেব। এখানে কলার খোসা নিয়েছি আমি 50 গ্রাম, জিপসাম নিয়েছি 25 গ্রাম, ডিমের খোসার গুঁড়ো নিয়েছি 25 গ্রাম। এবার আপনাদের হাতের কাছে যদি দুটোর মধ্যে একটি না থাকে, তাহলে যাই থাকবে, জিপসামই থাকুক বা ডিমের খোসার গুঁড়োই থাকুক, সেখানে আপনারা 50 গ্রাম নিয়ে নেবেন। চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে 100 গ্রাম এবং বেসন নিয়েছি আমি 50 গ্রাম এবং ট্রাইকোডার্মা যেটা নেব, যেটা 10 দিন পরে মেশাবো, সেটা কিন্তু আমি 10 গ্রাম মিশিয়ে দেব এই মাটির সঙ্গে আজ থেকে 10 দিন পর। আর ঠিক এভাবে মাটি প্রস্তুত করে আমি মাটিগুলোকে বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম। আর আজ সেই মাটির মধ্যেই আমি গাছটি বসিয়ে আপনাদেরকে দেখাবো। এবার আমি সেই মাটিকে কিছুটা ভরে দেব, ভরে ঠেসে দিয়ে এই আম গাছটিকে বসিয়ে দেব একদম মিডিল বরাবর করে। ভালো করে খুঁচিয়ে দিতে হবে এই কারণে, ভালো করে না খোঁচালে, যেহেতু চেলে নেওয়া মাটি নয়, মাটি দেখলেই বুঝতে পারছেন শুধুমাত্র হাত দিয়ে যতটুকু গুঁড়ো করা যায় ততটুকুই গুঁড়ো করা হয়েছিল। সেই মাটিতে ভালো করে না গুঁতিয়ে দিলে এয়ার গ্যাপ থেকে যেতে পারে এবং এয়ার গ্যাপ থাকলেই কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস লাগার সমস্যা থাকবে। এখানে দেখুন, আমি একটি জিনিস আপনাদেরকে দেখাই। যেহেতু গাছটি তুলনায় টপটি আমি 10 ইঞ্চি নিয়েছি, সুতরাং আমি কিন্তু সম্পূর্ণ ভরলাম না। গাছটি যখন আস্তে আস্তে বাড়তে শুরু করবে, তখন কিন্তু আমি গাছের গ্রোথ অনুযায়ী মাটি দিয়ে ভর্তি করে দেব এবং সামনের বর্ষার পরে আমি এই গাছটিকে কিন্তু আবার রিপোর্ট করব। দেখুন, আমার গাছটি বসানো হয়ে গেছে। এবার আমি গাছটিতে ভরপুর করে জল দিয়ে 1-2 দিন ছায়াতে রেখে দেব, মানে যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না, সেই জায়গাতে রেখে দিয়ে তারপর কিন্তু আমি গাছটিকে কিন্তু বাইরে বের করে দিব। আর এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই যে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।